বার্থ সার্টিফিকেট আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আর সেই বার্থ সার্টিফিকেটে যদি ভুল থাকে তাহলে সেটা সংশোধন অবশ্যই করা উচিত। রিসেন্টলি রাজ্য স্বাস্থ্য ভবন থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে 29/7/2025 তারিখে। দেখুন, এই সার্কুলারটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেটে যদি কোনো ভুল থাকে তাহলে সেটি কিভাবে সংশোধন করবেন, বা কোন কোন তথ্য আপনারা সংশোধন করতে পারবেন, কোন কোন তথ্য আপনারা সংশোধন করতে পারবেন না। আর যেসব তথ্য আপনারা সংশোধন করতে পারবেন তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু এই যে সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারটির মধ্যে বলা আছে। এই সার্কুলারটি আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে বলে দেব, এবং তারপরেও আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বার্থ সার্টিফিকেটটিকে সংশোধন করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এটা একটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 1969-এর 14 ধারা অনুসারে জন্ম সার্টিফিকেট সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে বা কোন কোন তথ্য সংশোধন করা যাবে সেটা একবার দেখে নিব। যে সমস্ত তথ্য সংশোধন করা যাবে: 1, যদি আপনার নামের বানান ভুল থাকে। 2, জন্মস্থানের নামের বানান ভুল থাকলে সংশোধন করতে পারবেন। 3 নাম্বার, লিঙ্গ ভুল থাকলে সংশোধন করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের বার্থ সার্টিফিকেটে মেলকে ফিমেল করা আছে, আবার ফিমেলকে মেল করা আছে। যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে পরেও কিন্তু সেটা আপনারা সংশোধন করতে পারবেন। 4 নাম্বার, প্রাথমিক নিবন্ধনের সময় যদি শিশুর নাম এন্ট্রি না হয়ে থাকে তাহলে পরে সংযোজন করা যেতে পারে। মানে যখন বাচ্চাটি জন্মগ্রহণ করেছে তখন হয়তো বার্থ রেকর্ডে তার নাম ছিল না বা তার নাম এন্ট্রি করা হয়নি। পরে যদি আপনারা মনে করেন তার নামটি বার্থ রেকর্ডে এন্ট্রি করবেন তাহলে সেটা কিন্তু এন্ট্রি করা যেতে পারে। এবার আসি যে সমস্ত তথ্য সংশোধন করা যাবে না। 1, বৈধ কারণ ছাড়া জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন না। 2, পিতৃত্ব পরিচয় পরিবর্তন করা যাবে না। 3, পরিচয় পরিবর্তনের ইঙ্গিত দেয় এমন নামের প্রতিস্থাপন করা যাবে না। 4, ব্যক্তির আইনি অবস্থা বা ব্যক্তিগত পরিচয় পরিবর্তন করার উদ্দেশ্যে করা কোনো রকম সংশোধন করা যাবে না। এরপর জন্ম সার্টিফিকেটে নাম বা পদবি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। এর আগের স্লাইডে আমরা দেখলাম যে কি কি সংশোধন করতে পারবো, আর এই স্লাইডটায় দেখবো যদি সংশোধন করতে পারি তাহলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমত নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত করতে হবে। যদি আপনার বয়স, মানে যার বার্থ সার্টিফিকেটটি সংশোধন করতে চাইছেন তার বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে তাকে নিজেই একটি দরখাস্ত করতে হবে। দরখাস্তটা কোথায় করবেন? দরখাস্তটা করবেন আপনার যে মিউনিসিপ্যালিটি দরখাস্তটা করবেন সেই অফিসেই, যে অফিস থেকে আপনার বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে। সেটা গ্রাম পঞ্চায়েত অফিস হতে পারে, সেটা মিউনিসিপ্যালিটি অফিস হতে পারে, সেটা হসপিটালও হতে পারে। তো সেই অফিসে আপনাকে একটা আবেদন করতে হবে। 2 নাম্বার, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা একটি এফিডেভিট দিতে হবে। সেই এফিডেভিটে আপনার নাম পরিবর্তনের কারণটা যেন পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে। 3 নাম্বার, সাপোর্টিং ডকুমেন্টস লাগবে কিছু। সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি কি কি দেবেন? স্কুল অ্যাডমিশন অর ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারেন, গভর্নমেন্ট ইস্যুড আইডি, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড এটসেট্রা। আর সিতে আধার কার্ড যদি ইস্যু হয়ে থাকে। 4 নাম্বার, জনসাধারণের উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন দিতে হবে। সেটা ন্যাশনাল নিউজ পেপারে একটা দিতে হবে আর একটা লোকাল নিউজ পেপারে। 5 নাম্বার, আপনার অরিজিনাল বার্থ সার্টিফিকেটটা জমা দিয়ে দিতে হবে। এরপর আসি জন্ম সার্টিফিকেটে পিতামাতার নাম পরিবর্তন বা সংশোধনের পদ্ধতি কি। তো প্রথমে দেখে নেব যে সমস্ত তথ্য সংশোধন করা যাবে। পিতামাতার যে সমস্ত তথ্য জন্ম সার্টিফিকেটে আমরা সংশোধন করতে পারবো। কি কি পারবো? পিতামাতার যদি নামের বানান ভুল থাকে তাহলে সংশোধন করতে পারবো। 2, গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পিতামাতার নামের আইনি পরিবর্তন করতে পারবো। 3, বৈধ সরকারি রেকর্ডের ভিত্তিতে নামের সংশোধন বা সংযোজন করা যাবে। এরপর পিতামাতার নাম বা পদবি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। 1, পিতামাতার দ্বারা নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত, মানে বার্থ সার্টিফিকেটটি যার আছে তার পিতা অথবা মাতা অথবা তার যে লিগ্যাল গার্জিয়ান সে একটি দরখাস্ত করবে। 2, ফার্স্ট ক্লাস
2, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা এফিডেভিট। নাম পরিবর্তনের কারণটা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। মানে পিতামাতার নামের যে সংশোধনটা করবেন সেটা যে কেন ডিসক্রিপিয়েন্সি ছিল, সেটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি মেনশন রাখতে হবে। 3, সাপোর্টিং ডকুমেন্টস নিম্নের যে কোনো একটি। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট দিতে পারেন। তারপরে ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারবেন। আর গেজেট নোটিফিকেশন ফর লিগাল নেম চেঞ্জ, লিগাল নেম চেঞ্জ করার জন্য একটা গেজেট নোটিফিকেশন দিতে হবে। লিগাল নেম বলতে ধরুন অনেক সময় দেখা যায় যে বার্থ সার্টিফিকেটে বাবার নামটা পুরোটাই ভুল আছে, তার সমস্ত ডকুমেন্টসে একরকম আছে আর বার্থ সার্টিফিকেটে আর একরকম আছে। এইরকম নাম চেঞ্জ করতে গেলে একটা গেজেট নোটিফিকেশন দিতে হবে। এরপর সন্তানের অরিজিনাল বার্থ সার্টিফিকেট, মানে যার এরপর সন্তানের অরিজিনাল বার্থ সার্টিফিকেটটি জমা দিতে হবে। শিশুর জন্ম নিবন্ধন হওয়ার পর পিতামাতার বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে শিশুর জন্ম শংসাপত্র থেকে পিতামাতার নাম কোনোভাবে মুছে ফেলা যাবে না। একবার যদি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, তারপর সেই বাচ্চাটির বাবা অথবা মা যদি দ্বিতীয়বার বিয়ে করে এবং যদি মনে করে যে তার পুত্রের বার্থ সার্টিফিকেট থেকে বা তার সন্তানের বার্থ সার্টিফিকেট থেকে তার বাবার নাম অথবা মায়ের নামটা চেঞ্জ করবে, তাহলে কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। সংশোধনের জন্য আপনার জন্ম সার্টিফিকেট যে অফিস থেকে ইস্যু করা হয়েছিল, সেটা গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা, হসপিটাল, সেই অফিসে যোগাযোগ করবেন। কারোর অনলাইন করার দরকার নেই। আপনারা আগে আপনাদের বার্থ সার্টিফিকেট যে অফিসটা ইস্যু করেছে, দেখবেন বার্থ সার্টিফিকেটের একদম নিচে লেখা আছে যে, দেখবেন আপনাদের বার্থ সার্টিফিকেটের নিচেই লেখা আছে সেই অফিসটির নাম, মানে যার সাইন আছে, যে অফিসের সাইন আছে, সেই অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। আর এই যে গাইডলাইন্সটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলা ভাষায় দেখালাম, এই গাইডলাইন্সটার অরিজিনাল পিডিএফ ফাইল যদি আপনারা চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি সেখানে গুগল ড্রাইভের লিংক দিয়ে রাখবো, আপনারা জাস্ট একবার ডাউনলোড করে নেবেন। জন্ম সার্টিফিকেটের আরো দুটি পার্ট আছে, একটা হচ্ছে ডিলে বার্থ সার্টিফিকেট, আর 2 নম্বর হচ্ছে যাদের কাছে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট আছে তারা কিভাবে ডিজিটাইজ করবেন সেই বার্থ সার্টিফিকেটটিকে। তো এই দুটো ভিডিওই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমি ছোট করে একটু বলে দিই, বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজড করার জন্য কিন্তু আপনাদের কাউকে অনলাইনে আবেদন করতে হবে না। আর ডিলে বার্থ সার্টিফিকেট বের করার জন্য আপনাদের দুবার অনলাইন করতে হবে, একবার এসডিও পারমিশনের জন্য আর একবার জন্মমৃত্যু পোর্টালে। তো এই সমস্ত তথ্য এ টু জেড যেগুলো আমরা বিডিও অফিস থেকে সকল মানুষকে বলে থাকি যে এইভাবে আপনারা অনলাইন করুন বা এইভাবে আপনারা কাজ করুন, তাহলেই কাজ হবে। তো সেইভাবেই আমি আমার ভিডিওতেও দেখিয়েছি। আপনারা যদি প্রয়োজন মনে হয় তাহলে সেই ভিডিও দুটো একবার দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করব না। কতটা বুঝলেন বা কোথায় কি সমস্যা হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।